সবাই রেডি হয়ে একদম পরিপাটি হয়ে বসে আছে, এরা চলে যাইতেছে। 2 দিন আমার বাসায় ছিল, ভালোই লাগছে। এই যে এটা আমার মেজো আফা, ওটা হলো রাসেলের মা, না বড় আফারি, বড় আফার আমি কি রাসেলের মা। এই যে আমার মেয়ে মারিয়া, মারিয়ারে নিশ্চয়ই সবাই চিনেন। এই যে শারমিন বাইস্তা বউ, এই যে খাদিজা, খালি জোনাকে আছে বাসায় আর সবাই চলে গেছে। এই যে আমার মেহমানরা কিন্তু চলে যাইতেছে, তাদেরকে আগে দিতে আমি বের হয়েছি, সাথে তাল খাওয়া আছে, স্কুলে দিয়ে চলে আসবো। এরা সকাল সকালে চলে যাইতেছে, দিনের বেলা বৃষ্টি থাকে সেই জন্য। এই যে শারমিনে যাইতেছে গা, সুহান আবার আইসো, আবার আগে। এই যে সিফার খাদিজা উঠতেছে গাড়িতে, আর আব্বু নিয়ে যাইতেছে, ওদেরকে বাসে উঠায় দিবে। মেহমানদের রিক্সায় উঠায় দিয়া তালহাকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাসায় চলে আসছি। এই যে দেখুন ওয়াইশ পরোটা খাইতেছে, ওয়াইশ এই যে দেখুন, দেখছো আমার বাইকনা কত দুষ্ট, দেখেন কত দুষ্টামি করে আমার সাথে, ইচ্ছা করে কিন্তু এরকম করতেছে, দেখছেন। তুমি পচা করে খাইতেছো আব্বু, সুন্দর করে খাও। ও তুমি ভাইরাল হইতা এমন করে খাইতেছো। ও আমাকে প্রশ্ন করে, জানেন আমি কেন ভিডিও করি, এখনো জিজ্ঞেস করছে আমি কি আমার ভালো লাগে তোমার ভিডিও করতে, কো তুমি ভাইরাল হইতা। তা এখন আমি বলি তুমি ভাইরাল হইতা এইভাবে খাইতেছো, বুঝছি। জুহান, ও জুহান আর ও হইল ওয়াইস, এরা 2 ভাই, 1 বছরের ছোট বড় 2 জন। আমি ওদের মেহমানদের রিক্সায় উঠাইয়া দিয়ে আসার সময় হোটেল থেকে পরোটা নিয়ে আসছিলাম, এরা 2 জন বসে মাংসের ঝোল দিয়ে অনেক সুন্দর করে খাইতেছে। ওরা এদিক দিয়ে খাক, আমি যায়া আজকে হালকা হালকা গ্যাস আছে, দেখি ছোট মাছ রেডি করে গেছি, আগেই রেডি করছিলাম। এতদিন আমার মেহমান ছিল, কোনো গ্যাস ছিল না, যতটুকুই হোক আজকে কিন্তু সকাল থেকে একটু একটু আছে, এজন্য আমি সবার আগে ছোট মাছটা দিয়ে ফেলি। এই ছোট মাছও কিন্তু টাঙ্গাইল থেকে নিয়ে আসছিল, এখন কত সুন্দর এই কি মাছ দেখুন। আর এই কুমড়া শাক কাইটে আমি মাছ দিয়ে একটু তরকারি রান্না করব। আর এখানে পাঙ্গাস মাছ আমি বোনা করছি। এরকম অল্প অল্প গ্যাস থাকলেও কিন্তু রান্না করা যায়, কিন্তু একবারে যদি চুলা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার কষ্ট লাগে। মাস শেষে তো বিল তো ঠিকই দিতে হয়, বিল তো আর 1 টাকাও কম নেয় না। শাক বাচ্চা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেডি করে রান্না করতে আবার চলে আসলাম। মাঝে একবার গ্যাস চলে গেছিলো, এখনও কিন্তু আবার মোটামুটি ভালো গ্যাস আছে এখন। আর এই 3টা দিন মেহমান নিয়ে আমি কি বিপদের মধ্যে কাটাইছি, কেন আল্লাহ ভাগ্যে এরকম রাখছে আমি বলতে পারতেছি না। আজকে ঠিকই গ্যাস আছে, সকালেও রান্না করলাম গ্যাসে, এখনও রান্না করতেছি। এখানে আমি শাক বাগার দিব, কুমড়ো শাক, আর এখানে বলছিলাম মাছ দিয়ে একটু তরকারি রান্না করবো, আমি তরকারিটা বসাই দিছি। পেঁয়াজ রসুনটা হয়ে গেছে, শাক দিয়ে দিলাম, অল্প একটু শাক, কারণ এত দূর থেকে আনলে আবার কাইতে খাইতে খাইতে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি বলছিলাম কম করে আনতে।
আমি কয়টা পাতা দিয়ে একটু শাক রান্না করলাম, আর আগা ডুগাগুলো দিয়ে সাথে একটা কারকোল, একটা আলু দিয়ে একটু মাছ দিয়ে চচ্চড়ি করলাম। অল্প শাকে কিন্তু খাইতে মজা। এটা বসাই দিলাম, আমি দুধ জাল দেব। এটা কিন্তু বাজার থেকে কেনা দুধ না, কারণ বাজার থেকে কিনলে দুধ অনেক ভেজাল থাকে, অর্ধেকও দুধ থাকে না। এটা টাঙ্গাইল থেকে আনা, ওদের নিজেরই গরু আছে, একদম খাঁটি গরুর দুধ, কোনো ভেজাল নাই। দেখুন দুধের কালারই অন্যরকম, আর দুধের ঘ্রাণটাই অন্যরকম। আর বাজার থেকে আনলে মনে হয় এটা কোনো কেমিক্যাল খাইতেছি। আমার ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গেছে, সেজন্য আমি শাকে শুকনা মরিচ দিছি। শুকনা মরিচ দিয়েও কিন্তু শাকের আলাদা একটা টেস্ট হয়। অনেকে কিন্তু কাঁচামরিচ দিয়েও শুকনা মরিচ দেয়, আবার খাওয়ার সময় শুকনা মরিচ দিয়ে খায়। আর আমি আজকে রান্নাই করছি শুকনা মরিচ দিয়ে। আমি দুধ জাল দেওয়ার সময় যতক্ষণ বলক না উঠে আমি লাড়তেই থাকি, কারণ লাড়া না দিলে পাতিলের মধ্যে দুধ জমা থাকে। কিন্তু দেখবেন পাতিলে যত পর্যন্ত দুধ আছে অতটুক পর্যন্ত পাতিলে দুধ নিচের দিকে লাগিয়ে যায়। অনেক সময় বেশিক্ষণ লাড়া না দিলে নিচে পুইরাও ওঠে, সেজন্য আমি বলক করার আগ পর্যন্ত দুধ লাড়তে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তালহার আব্বুর জন্য দুধ জাল দিতেছি, উনি কাঁঠাল দিয়ে দুধ খাবে। দুধ বলক উঠে গেছে, চুলার আঁচটা কমায় দিলাম, আস্তে আস্তে জাল হইতে থাক। আর এদিকে মেহমানদের গল্প, গ্যাসের গল্প, সব গল্প করতে করতে রান্নাও কিন্তু শেষ করে ফেললাম। বিলের পাঁচমিশালি মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি রান্না করলাম, ছোট মাছের চচ্চড়ি। এসব মাছই কিন্তু টাঙ্গাইল থেকে নিয়ে আসছে। এখানে অল্প করে একটু শাক রান্না করলাম, আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করলাম। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।